আঞ্চলিক তৃণমূল দলের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজ থেকে একটা পোস্ট প্রচার করছেন ওনারা যে বেকার ভাতার লাইনে বিজেপির কর্মীরা। আমার এই তৃণমূলীদের কাছে একটাই প্রশ্ন, যে এই যে বেকার ভাতার 1,500 টাকাটা, এটা কি তৃণমূল কংগ্রেস দিচ্ছে না পশ্চিমবঙ্গের সরকার দিচ্ছে? যদি সরকার হয় তাহলে আমাদের ট্যাক্সের টাকায় দিচ্ছে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়। আর যারা যারা এই 25 থেকে 40 বছর বয়সের মধ্যে পড়বে তারা সকলেই অ্যাপ্লাই করতে পারে যদি মাধ্যমিক পাশ হয়ে থাকে। এখানে তৃণমূল বিজেপির ব্যাপারটা তো আসছে না। পশ্চিমবঙ্গের নাগরিক আর তার বয়স ওইটা, আর তার একটা মাধ্যমিক পাস হতে হবে, ব্যাস এটুকুই। আজকে আমি পরিযায়ী, বাইরের রাজ্যে কাজ করছি। আমি পশ্চিমবঙ্গে পড়াশোনা করেছি, পশ্চিমবঙ্গ সরকার চাকরি দিতে পারেনি বা পশ্চিমবঙ্গে কর্মসংস্থান হয়নি, তাই বাইরে আছি। যদি আমার বয়সটাও এই 25 থেকে 40-এর মধ্যে হতো তাহলে আমিও অ্যাপ্লিকেশন দিতাম 1,500 টাকা, কেননা আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। এখানে যে সমস্ত তৃণমূলের নেতা নেত্রী কর্মী যারা এই ধরনের প্রশ্ন করে তাদেরকে মূর্খ ছাড়া আর কোনো কি ভালো শব্দ আছে বলার মতো? আপনারাই বলুন। মাননীয়া যে গেমটা খেলেছিলেন কিন্তু সেটা হিতে বিপরীত হয়ে গেছে। মাননীয়া ভেবেছিলেন বেকারদের 1,500 টাকা করে দিলে তাহলে ভোটটা আমি পাবো, কিন্তু এটা যে পশ্চিমবঙ্গের আসল চিত্র প্রকাশ করে দেবে সেটা মাননীয়া বুঝতে পারেননি। তাই প্রথমে উনি লাইনে ফর্ম দেওয়া শুরু করলেও যখন দেখলেন এটা বিপদটা বাড়ছে, লাইনে সাধারণত সাংবাদিকরা পৌঁছে যাচ্ছে, তারা প্রশ্ন করছে, উত্তরগুলো ঠিক পক্ষে আসছে না, সঙ্গে সঙ্গে অনলাইন করেছেন। কিন্তু অনলাইনেও কি লুকিয়ে রাখার বিষয়? শোনা গেছে 20 লাখ পেরিয়ে গেছে। বুঝতে পারছেন? 1,500 টাকার জন্য 20 লাখ পেরিয়ে গেছে। আগে বাংলা নিয়ে আমরা গর্ব করতাম, এখন বাঙালি বলতে লজ্জা হয়। লজ্জা হয় শুধুমাত্র 34 আর 15-র অপশাসনের জন্য। 34 বছরে যা আগেকার ইন্ডাস্ট্রি কারখানা ছিল সেগুলোকে বন্ধ করা হয়েছে, আর এই 15 বছরে নতুন কিছু করা হয়নি। যাও কিছু ছিল তাদের উপরে সিন্ডিকেটি যে রাজ, দাদাগিরি, সেই সব করে তাদেরকেও বাংলা ছাড়া করেছে। এই দুটো কারণে লজ্জা।